আজকে আমি তৈরি করছি মাত্র একটা ডিম দিয়ে 10 মিনিটেই প্যানকেক রেসিপি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এজন্য এখানে বলে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। তবে চিনিটা আপনাদের টেস্ট মতো দেবেন। এরপর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঠিক এইভাবে মিক্সড করে নেওয়ার পর কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে চিনিটা গলে গেছে। আর এখানে একটা ছাঁকনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 টেবিল চামচ। খুব ভালো করে এটা ছেঁকে নিতে হবে, এতে করে প্যানকেকগুলো ফ্লাফি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এরপর ময়দাটা খুব ভালো করে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে প্রথমে 1 কাপের মতো দিয়ে দিলাম দুধ, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে এটা করতে হবে যাতে কোনো রকম ভিতরে লাম্পস না থাকে। 2 থেকে 3 মিনিটের মতো হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর চাইলে আর একটুখানি দুধ দিয়ে দিতে পারেন, দিয়ে খুব ভালো করে এটাও মিক্সড করে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু একদম রেডি। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু দেওয়ার পর আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। আর মিশ্রণটা ঠিক এইরকম হবে, একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণগুলো এই কাপের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এখানে এখানে আমি একটা প্যানে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, আর আমি এই মিশ্রণগুলো এখানে প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। তো মিশ্রণগুলো দেওয়ার পর কিন্তু এটা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো এইভাবে মিডিয়াম হিটে এক পাশটা হতে দিতে হবে। এরপর দেখবেন উপর থেকে ঠিক এরকম বাবুল উঠে আসছে, আর এক পাশটা যখন হয়ে যাবে তখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর অপর পাশটা এইভাবে ভেজে নিতে হবে। 2 পাশটা এপাশ ওপাশ করে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখুন কালারটা সুন্দর এসছে, এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তো আমি আরও একটা এইভাবে তৈরি করে দেখাচ্ছি। আর তৈরি করা তো একদম সহজ, দেখে বুঝতেই পারছেন। খুবই সহজে তৈরি করে নিতে পারেন। আর এটা শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো আমার কিন্তু সবগুলো প্যানকেক একদম রেডি। আর এটা কতটা ফ্লাফি আর এটা কতটা নরম হয়েছে দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দারুণ হয়েছে। অবশ্যই এইভাবে তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।